এই স্পেনের সামনে তো দাঁড়ানো সম্ভব না। সিম্পলি আপনি দাঁড়াই থাকবেন মাঠে আর তারাই সবকিছু করবে। দাঁড়িয়েছিল তো, কেপ ভার্দে দাঁড়িয়েছিল, গোল শূন্যভাবে ম্যাচটা ড্র করেছিল এবং সেখানে তারা মর্যাদা নিয়ে ফিরেছিল। সো এই স্পেনের সঙ্গে আপনার যদি লড়তে হয় বা স্পেনকে যদি আপনার হারাতে হয়, তাহলে আমি মনে করি যে স্পেন আপনার জন্য যে প্ল্যানটা নিয়েছে, জাস্ট আপনি প্ল্যানটা রিভার্স করে দিবেন, কাউন্টার প্ল্যান খেলতে হবে। যে স্পেনের খেলার সিস্টেমটা কি, যে তারা তাদের খেলাটা খেলে এবং আপনার খেলাটা তারা নষ্ট করে দেয়, আপনি আপনার খেলাটা ভালোভাবে যাতে খেলতে না পারেন, এবং সেই ফাঁদে কিন্তু মানে ধরা পড়েছে আমি মনে করি যে আর্জেন্টিনাও। আগের ম্যাচটা দেখে তাদের একটা শিক্ষাটা নেওয়াটা উচিত ছিল, কিন্তু তারা সেই শিক্ষাটা নেয়নি। তারা যেটা করেছে, তারা আমার কাছে পুরো ম্যাচটা দেখে মনে হয়েছে যে আপনার স্পেন হলো গিয়ে আপনার অ্যাটাক করে যাচ্ছে, আক্রমণ করে যাচ্ছে, ঘুষি মেরে যাচ্ছে, আর পাঞ্চিং ব্যাগ হিসেবে শুধুমাত্র আপনার সহ্য করে যাচ্ছে পুরো আর্জেন্টিনা। আপনি দেখেন 90 মিনিটের খেলা হয়েছে এবং সেখানে একটা কোনো গোল পোস্টে শট নেই। তো এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এবং এই দলটা ফাইনালে খেলছে, 117 মিনিটে একটা আপনি অ্যাটাক তারা করেছিল, সেখান থেকে একটা শট এসেছিল, কিন্তু তখন যখন তারা গোল কনসিডার করে ফেলেছে, ম্যাচ বাকি আর 5 থেকে 7 মিনিটের মতো, অর্থাৎ অ্যাটাকেই তারা যায়নি, তারা শুধুমাত্র আপনার ডিফেন্স করেই পুরো জিনিসটা সময়টা কাটিয়ে দিয়েছিল। ডিফেন্স তো করেছে, সেটা বুঝলাম, ডিফেন্সও যে খুব ভালোভাবে করেছে ব্যাপারটা তাও না। প্রচুর স্পেস, প্রচুর পকেট আসলে তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আপনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বাঁচিয়ে দিয়েছে। শোন ভাই, মার্তিনেজ আসলে বাঁচিয়ে দিয়েছে বলতে তিনি ট্রাই করেছেন। আমাদের বাংলাদেশের গোলকিপার কাতারের বিপক্ষে ম্যাচে আমি জিকোকে দেখেছি, জিকো একটা ম্যাচে 10-12টা সেভ দিয়েছিল, তারপর বাংলাদেশ 6-0 গোলে ম্যাচ হেরেছে। এরকম 6-0 হইতে পারতো, কারণ হচ্ছে 20টা শট নিয়েছে স্পেন, 22টা, পরে আমি দেখলাম 22টা, এর মধ্যে অন টার্গেট 12টা, গোল হয়েছে মাত্র একটা, সেখান থেকে অন্তত পক্ষে 6টা গোল হতেই পারতো। মানে এরকম বাজে ফাইনাল আপনি আপনার জীবদ্দশায় দেখেছেন? একতরফা আর কি, একতরফা, এটাই বাজে বলছি যে মানে ফাইনাল না, ইট আনফরচুনেট ইন দ্য সেন্স ফাইনালটা আমরা তো চাই যে আসলে আমরা যারা মানে ফুটবল ফ্যান, অত ক্রিটিক না, মানে অত টেকনিক্যাল ব্যাপারটা আমি আসলে অত ভালো বুঝি না, ভালো বুঝতে পারবো, বাট আমরা যারা ইন জেনারেল ফ্যান, যারা মানে ফুটবল খেলে আনন্দ নিয়ে ফুটবল খেলা দেখতে বসি, তারা একটা ভালো খেলা দেখতে বসেছিলাম ফাইনাল। অবভিয়াসলি যে জিবে আসুক, আর্জেন্টিনা ভালো খেলে ফাইনালে এসছে, স্পেনও ভালো খেলেছে, বাট ফাইনালটা একটু জমজমাট ফাইনাল খেলে আশা করেছিলাম। একটা তো মাথায় ছিল যে যেহেতু ফাইনাল খেলা, কোনো টিম ট্যাকটিক্যালি একটু রক্ষণাত্মক খেলতে চায় গোল না দিয়ে। আমরা এর আগে একটা ফাইনাল দেখেছি, প্রবাবলি যেটায় জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল 1990, ওই গল্পটা আনবো আমি। ঠিক ওরকম একটা খেলা মানে হচ্ছিল, বাট ওইটা এতটা ফাউল হয়নি। মানে কালকের ম্যাচটা একটু বেশি রাফ খেলা হয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে এক্স্যাক্টলি। বাট ওই খেলাটাও, ওই 90 সালের খেলাটাও কিন্তু এরকমই ছিল, মানে অনেক ডিফেন্সিভ, রক্ষণাত্মক। আমরা ওই খেলাটা দেখে অতটা মজা পাইনি। বাট কালকের খেলাটা আসলে স্পেনের খেলা দিয়ে ভালো লেগেছে, ডেফিনেটলি দে আর ফ্যান্টাস্টিক, মানে পুরো মানে ছবির মধ্যে খেলা যেটা বলি সেটা হয়েছে। আর্জেন্টিনার কাছ থেকে আর একটু ভালো প্রত্যাশা করেছিল ডেফিনেটলি। মানে একটা তো ট্যাকটিক্স থাকি অপোনেন্টকে আটকানো, বাট যখন এটা একটু মানে ফিজিক্যাল হয়ে যায়, তখন আসলে অতটা ভালো লাগে না আর কি, আমার কাছে অতটা ভালো লাগে।